কালিমুল্লাহ। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, এবার যখন ফেরাউনের কানের ভিতরে আওয়াজ চলে গেল, খবর চলে গেল, ফেরাউন আপনার ঘরের ভিতরে আপনার স্ত্রী কিন্তু পয়গম্বর মুসার ধর্ম গ্রহণ করেছে। এবার ফেরাউনের রাগ আগুন বরাবর হয়ে গেল। ফেরাউন ডাক দিয়ে বলে, ও আসিয়া, আমি যা শুনলাম এটা কি সত্য? বলে, হ্যাঁ, এটা 100% সত্য, কোনো সন্দেহ নাই। এবার ফেরাউন ডাক দিয়া বলে, তুমি কি করো, তুমি কি মানো? বলে, আমি এক আল্লাহকে মানি, তার সাথে অন্য কাউকে আর শরীক করতে চাই না। এবার ফেরাউন ডাক দিয়া বলে, না না, আমার ঘরে থাকো, এলাকার মানুষ, দেশের মানুষ তো আমাকে আনা রব্বুকুমুল আলা হিসাবে মানে, আমি সবচাইতে বড় খোদা হিসাবে মানে। আমি তোমাকেও একটা অফার করলাম, পয়গম্বর মুসার ধর্ম মানো আর না মানো আমার কোনো আপত্তি নাই, তবে আমাকে আনা রব্বুকুমুল আলা মানতেই হবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, এমন কথা যখন ফেরাউন মা আসিয়াকে বলল, মা আসিয়ার সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করলেন, প্রাণের স্বামী আমার, এছাড়া আপনি আমাকে যে কথা বলেন আমি মানতে রাজি আছি, কোনো অসুবিধা নাই, কিন্তু আমি আপনার এই অফারটা মানতে পারবো না। আমার জীবন যাইতে পারে, আমার জীবন যাইতে পারে, কিন্তু যেই সৃষ্টিকর্তাকে আমি মেনে নিয়েছি ওই সৃষ্টিকর্তার সাথে আমি আর কাউকে শরীক করতে পারবো না। চিৎকার মেরে বলেন মারহাবা। अगर खा हम के राज़े दिल बगूयम जानमी आबम, वो अगर जाए शवद पैदा तुरा तन्हा नमी आबम, अगर याबम तुरा तन्हा वगम शावद जाए पैदा, बखुशी गम कुनम खुदरा वमन खुदरा नमी दानम। मुसलमान भाईरा रे आमार, এবার যখন ফেরাউন এই কথা শুনলো, না না না, আমি আপনাকে আনা রব্বুকুমুল আলা মানতেই পারবো না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে তেলে বাগুনে জ্বলা উঠলো, তাকে বন্দি করা হলো। অর্থাৎ মা আসিয়াকে, তার 7টা সন্তান ছিল আপনারা জানেন, সেই 7টা সন্তান সহকারে যখন বন্দি করলো, ও মুসলমান, এমন এক কারাগার যেটা অন্ধকার বাতি নাই, এমন এক কারাগার যেখানে শুধু দাঁড়ায় থাকা যায়, শোয়া যায় না, এমন এক কারাগারের ভিতরে তাকে নিক্ষেপ করা হলো। কিতাব সাক্ষী দেয় ওই কারাগারের ভিতরে কোনো খাবার দেওয়া হয় না। কয়েকদিন পরে পরেই জিজ্ঞাসা করা হয়, এখনো কি তোমার হুঁশ আসলো নাকি? এখনো যদি চাও তাহলে আনা রব্বুকুমুল আলা আমাকে মেনে নাও, তোমাকে ছেড়ে দেব, তোমার সন্তানদেরও ছেড়ে দেব। বলে, না না না, আমি কখনোই কোশ্চেন কালে আনা রব্বুকুমুল আলা হিসাবে আপনাকে মানতে পারবো না। এবার যখন অস্বীকৃতি জানা দিল, ফেরাউন বলে, না, হবে না, এভাবে হবে না, এর থেকেও কঠিন কোনো শাস্তি যদি থাকে সেই শাস্তির সম্মুখীন তোমাকে আমি করতে চাই। কি করলো? অতি দ্রুত একটা বড় কড়াইয়ের ব্যবস্থা করা হলো। বড় কড়াইয়ের ভিতরে তেল ভর্তি করে দিয়ে তেলের নিচে আগুন জ্বালা দেওয়া হলো। কয়েকদিন যাবৎ সেই আগুনকে প্রজ্বলিত করে, সেই আগুনকে জ্বালায়া তেলকে এমনভাবে উত্তপ্ত করা হলো, ওর ভিতরে একটা পাখি পর্যন্ত পড়লে মুহূর্তের ভিতরে ভাজি হয়ে যায়। যে কোনো জিনিস দিলে মুহূর্তের ভিতরে ভাজি হয়ে যায়। এমন পরিস্থিতি তৈরি করার পরেও আবার কি করলো? ও মুসলমান, মা আসিয়াকে সেই কড়াইয়ের সামনে এনে বসানো হলো। বসানোর পরে তার যে বড় সন্তানটা প্রথম ধরা হলো, হাত পা বেঁধে তেলের উপরে রেখে ডাক দেয়া বলে, ও আসিয়া, এখনো সময় আছে, তোমার জীবন এবং তোমার সন্তানদের জীবন রক্ষা করতে চাইলে আমাকে আনা রব্বুকুমুল আলা মেনে নাও। মা আসিয়া দরদর করে চোখের পানি ছেড়ে দিয়েছে, কারণ মায়ের সামনে সন্তানকে জ্বালা দিবে, পড়া দিবে, এটা কি সহ্য করা যায়?
কখনোই না সহ্য করার মতো না। এবার মা আসিয়া কোনো কথা বলে না। এবার সন্তানটা বড় নিজেই বলতে পারে, বোঝে, সব কিছু বোঝে। এবার বড় সন্তান মায়ের চোখের পানি দেখে ডাক দেয়া বলে, ও আম্মা জান, আপনি কেন কান্না করেন? আপনি কেন দুঃখ প্রকাশ করেন? মাগো, আপনি আমাকে পেটে ধরেছেন, আমি আপনার পেটে ধরেছি মা। আপনার ঈমানকে রক্ষা করতে গিয়া আমার জীবন দিতে রাজি আছি, আপনার ঈমান দিবেন না? চিৎকার মেরে বলেন মারহাবা। মুসলমান ভাইরা আমার, সন্তান পালন করেন, এমন সন্তান পালন করেন যারা ঈমানকে রক্ষা করার জন্য মা বাবাকে সাহায্য করে, সহযোগিতা করে। ও মুসলমান, এইভাবে যখন এই কথা শুনলো বড় সন্তানের মুখ থেকে, মা আসিয়ার কলিজা ঠান্ডা হয়ে যায়। এবার মা আসিয়ার কলিজা ঠান্ডা হলে কি হবে? ফেরাউনের কলিজায় তো আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে ফেরাউন কি করলো? তার বাহিনীদেরকে, তার জল্লাদদেরকে বলল, ছেড়ে দাও তাকে। সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া হলো। মা আসিয়া দূর থেকে শুধু কান্না করে আর চোখের পানি ছেড়ে দিয়া কলিজার ভিতরে কি যেন আগুন জ্বলে, দাউ দাউ করে আগুন জ্বলে। মায়ের চোখের সামনে সন্তান পড়ে যায়। ও মুসলমান, এইভাবে দ্বিতীয় নাম্বার সন্তান নিয়ে এসে যখন ধরল, দ্বিতীয় সন্তান একই উত্তর দেয়, মা, আমার বড় ভাই যেভাবে জীবন দিয়া দিল আপনার ঈমানকে রক্ষা করার জন্য, ওগো মা, আমি আপনার সাথে কথা দিলাম, আমার জীবন দিয়া হলেও আপনার ঈমানকে রক্ষা করতে চাই। মুসলমান ভাইরা আমার, এইভাবে 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার আমি খুব সংক্ষেপে বলছি, কারণ ঘটনা বলা উদ্দেশ্য না। আমি বলতেছিলাম, যদি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক না করে আপনার জীবন দিতে হয়, অর্থাৎ আল্লাহর সাথে শরীক করা থেকে বিরত থাকার সময় যদি আপনার জীবন চলে যায়, আল্লাহ বলেন জীবন দিতে দেরি আমার জান্নাতে যাইতে দেরি হবে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। जो जलाता है किसी को वो भी जलता है जरूर, शाम भी जल जाते हैं पर वाना जल जाने के बाद। मुसलमान भाईरा रे আমার, এবার একটা সন্তান আছে, কিতাবের ভিতরে আসছে মা আসিয়ার কোলের ভিতরে একটা সন্তান, 2 থেকে 2.5 বছর বয়স, এখন কেবলমাত্র দুধ পান করে। সেই সন্তানটাও তো দুধ পায় না। এবার সেই সন্তানটা নেওয়ার জন্য জল্লাদ বাহিনী গেছে মার কোল থেকে আনবে, কিন্তু না পারে না। কারণ এমন ভাবে ছোট্ট সন্তান মায়ের কোলটা জাপটে ধরে আছে আর ডাক দিয়া বলে, মা, আমাকে বাঁচাও। এতটুকুই বলতে পারে ছোট্ট বাচ্চা, মা, আমাকে বাঁচাও। আমার বড় ভাইদেরকে যেভাবে পড়াইলো আমাকেও কি সেভাবে পড়াইবে? এই বলে ডাক দেয়, মা, আমাকে বাঁচাও। এবার যখন সেই জল্লাদ বাহিনী মায়ের কোল থেকে ছোট্ট বাচ্চাটারে নিতে যায়, এমন যখন মা মা বলে ডাক শোনে, ওই পাষাণ হৃদয়ের মানুষগুলো, জল্লাদগুলো আর পারে না সেই সন্তানটা মায়ের বুক থেকে ছাড়াইতে। এবার ফেরাউনকে ডাক দেয়া বলে, ও বাদশা নামদার, আমাদের তো আর কি হলো না, ক্ষমতা হলো না, আমাদের তো আর আমরা পারলাম না সন্তানটারে মায়ের বুক থেকে ছাড়াইতে। ও বাদশা নামদার, এখন আপনি কি করবেন করেন। এবার ফেরাউন একাই চলে আসলো, ফেরাউন নিজে চলে আসলো, কারণ ওই সন্তানটাও ছিল ফেরাউনের। ও মুসলমান, এই পৃথিবীর ভিতরে সবচাইতে বড় সন্তানের কাছে সবচাইতে বড় এবং সবচাইতে মহব্বতের 2টা কোল আছে। সবচাইতে নিরাপদ মনে করে 2টা কোলকে। বলেন তো দেখি, সেই 2টা কোল কার কার? 1 নাম্বার হলো মা, আর 2 নাম্বার হলো বাবার কোল। মুসলমান ভাইরা রে আমার, এবার ফেরাউন যখন নিজে উঠে আসলো, আসার পরে
সন্তানের দিকে দুইটা হাত বাড়ায় দিল। ওই সন্তান তো জানে না বাবার অর্ডারেই এগুলো হচ্ছে, ওই সন্তান তো বোঝে না এটা আমার বাবার অর্ডারেই হচ্ছে। এবার বাবায় যখন হাত বাড়াইছে, সন্তান তো আর কোনো চিন্তা করে না। এবার সন্তান মায়ের কোল থেকে বাবার কোলে ঝাঁপ দিয়া দিল, এটা আমার বাবা আমাকে পড়াইবে না। কিন্তু ও মুসলমান, কিতাব সাক্ষী দেয়, যদি ওই জায়গায় কোনো পাথর থাকতো, কোনো পাথরের দেওয়াল থাকতো, তাহলে সেই পাথরের দেওয়াল পর্যন্ত ফেটে যাইতো। মুসলমান ভাইরা রে আমার, এবার সন্তানটা যখন ঝাঁপ দিয়ে বাবার কোলে চলে গেল, আর দেরি করলো না, এবার আগুনের তেলের উপরে ধরছে। সন্তানটা শুধু মা বা বলে চিৎকার করে, মা আমাকে বাঁচাও, মা আমাকে বাঁচাও, এই বলে যখন চিৎকার করতেছে, ফেরাউনের অন্তরে কোনো দয়া নাই। এলাকার সমস্ত মানুষ তো আইসা পড়ছে দেখার জন্য, সবার চোখে পানি। এই ছোট্ট সন্তানটারে কেমনে পড়ায়। এইভাবে যখন সকলের চোখ দিয়ে দরদর করে পানি ঝরতেছিল, শেষবারের মতো ফেরাউন বলে, ও আসিয়া এখনো সময় আছে, তুমি যদি আমাকে আনা রব্বুকুমুল আলা মানো, তাহলে এই সন্তানটা নিয়ে তুমি এখনো বাঁচতে পারো। মুসলমান ভাইরা রে আমার, এবার মা আসিয়া চোখের পানি ছাড়ে আর ডাক দিয়া বলে, ও স্বামী আমার, আমি যদি বাঁচতাম আর বাঁচতে চাইতাম, তাহলে তো আগেই আমার সন্তানগুলোরে বাঁচাইতাম। আমার কোনো আফসোস নাই, আমার সন্তান কেন, আমার জীবন, আমার নিজের জীবনও যদি চলে যায়, তবুও আমার কোনো আফসোস নাই। মুসলমান ভাইরা আমার, এই কথা বলার সঙ্গে সঙ্গে ছোট্ট সন্তানটারেও ছেড়ে দিল। ও মুসলমান, এইভাবে এলাকার মানুষগুলো তো হায় হায় করতেছে, কি করলো এটা, কি করলো এটা, কেমন কাজ করলো ফেরাউন। এইভাবে এবার মা আসিয়াকে দিবে যখন তেলের কড়াইয়ের সামনে নিয়ে যাওয়া হলো, মা আসিয়া এবার তেলের ভিতরে তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হাসে আর ডাক দিয়া বলে, ও ফেরাউন, তাড়াতাড়ি আমাকে তেলের ভিতরে দাও। মুসলমান ভাইরা রে আমার, এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরাউন ডাক দেয়া বলে, আসিয়ার কি মাথা নষ্ট হইল নাকি? কারণ মাথা নষ্ট হওয়ারই তো কথা। মায়ের সামনে সাতটা সন্তানকে পড়ায় ফেলেছি, এটা তো মায়ের কষ্ট হওয়ারই কথা, ঠিক নেবে ঠিক বলেন? কিন্তু না না, ও মুসলমান, এইভাবে যখন দেখা গেল না, মা আসিয়া মুস্কি মুস্কি হাসে। ফেরাউন ডাক দেয়া বলে, কি হলো, আমার কাছে আনো দেখি ওকে। এবার জিজ্ঞাসা করে, তুমি হাসো কেন, তোমার কি হয়েছে, তুমি কেন তাড়াতাড়ি তেলের ভিতরে যাইতে চাও? তোমার কি মাথা নষ্ট হইল নাকি? তুমি কি পাগল হয়ে গেলে নাকি? এই কথাগুলো জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে মা আসিয়া মিষ্টি মিষ্টি হাসে আর ডাক দেয়া বলে, ফেরাউন প্রাণের স্বামী আমার, আমি এতক্ষণ দূর থেকে বসে বসে কষ্ট ভোগ করছিলাম, আমার সন্তানগুলোর তেলের ভিতরে জ্বালাইতেছেন এই কারণে। কিন্তু ও প্রাণের স্বামী আমার, আমি এখন এইভাবে এই জায়গায় এসে আমি তেলের সামনে দাঁড়ায় আমি কড়াইয়ের দিকে তাকায়া দেখি, আমার সন্তানগুলো তো তেলের ভিতরে জ্বলে না। আমার সন্তানগুলো প্রত্যেকটা সন্তান জান্নাতি ফুল নিয়া আমার জন্য অপেক্ষা করে। আর ডাক দেয়া বলে, মাগো, আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিয়েছে, তুমিও আসো, তোমার সাথে যাইতে চাই। মুসলমান ভাইরা রে আমার, ঘটনা বলা উদ্দেশ্য না, কিন্তু আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আপনি আমি যদি এই ছোট্ট জিন্দেগি, দুনিয়ার ছোট্ট জিন্দেগিটা শিরক মুক্ত করে চালাইতে পারি, শিরক মুক্ত রেখে যাইতে পারি, আল্লাহ পাক বলেন, তোমার মরতে দেরি, আমার জান্নাতে যাইতে দেরি হবে না। জোরে জোরে বলেন মারহাবা। अगर खा हम के राजे दिल बगोयम जानो मिया बम, अगर जाए शवद पैदा तुरा तन्हा नो मिया बम, अगर या बम तुरा तन्हा वहम शावद जाए पैदा, बखुशी गम कुनम खदरा अमन खदरा नमी दानाम। मुसलमान भाईरा আমার কথা আমি লম্বা করব না।
চলেন এই তিনটা গুনাহ করার পরে আল্লাহ বলেন ইউদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তাদেরকে কঠিন ভয়ঙ্কর শাস্তির, লজ্জাজনক শাস্তির উপভোগ করতে হবে। সেখান থেকে কোনোদিন কশ্চিন কালে বের হইতে পারবে না। ও মুসলমান, এই আয়াত নাজিল হওয়ার পরে একজন মক্কা থেকে মদিনায় আসছে ইসলাম গ্রহণ করার জন্য। নাম হলো ওয়াহশী। নাম শুনছেন না? ওয়াহশী তিনি ইসলাম গ্রহণ করার জন্য মদিনার কাছাকাছি এসে একটা চিঠি লিখেছে, পয়গম্বরের কাছে পাঠিয়ে দিয়েছে। কারণ সরাসরি তো সামনে যাওয়া যায় না, কারণ ওয়াহশী এমন একজন মানুষ যাকে দেখলে পয়গম্বর রাগ করেন, পয়গম্বরের মেজাজ খারাপ হয়ে যায়। কারণ বদরের যুদ্ধের ভিতরে পয়গম্বরের কলিজার টুকরা চাচা আমির হামজাকে সে হত্যা করেছে। শুধু হত্যা করেই ক্ষান্ত হয় না, আমির হামজার বুকের উপরে দাঁড়ায়া তার কলিজা টেনে বের করে চিবায়া চিবায়া খাইছে। আর মানুষকে বলছে, দেখো আমি হিংস্র পানির থেকেও বড় হিংস্র। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথা পয়গম্বরের স্মরণ হওয়া মাত্রই মেজাজটা খারাপ হয়ে যায়, যার কারণে ওয়াহশী দূর থেকে চিঠি লিখলো, দেখি রহমতের পয়গম্বর আমাকে কিছু বলে নাকি, আমাকে ইসলামের ছায়াতলে নেয় নাকি। এই বলে যখন চিঠি লিখলো, পয়গম্বরের কাছে চিঠি আসলো, বলে হ্যাঁ 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 ও ওয়াহশী আসো। তুমি কেন, তোমার চেয়েও বড় কোনো ব্যক্তি যদি, তোমার চেয়েও খারাপ কোনো ব্যক্তি যদি ইসলাম গ্রহণ করতে চায়, আমার আল্লাহর দরবার উন্মুক্ত। জোরে বলেন ঠিক কিনা? তোমারি রহম সারা বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও, জানা কি জানা আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। সবাই বলি আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, সেই রহমতের আল্লাহ আমাদের আছে না নাই? ও মুসলমান, এবার যখন ওয়াহশীর কাছে খবর পাঠানো হলো, আসো পয়গম্বর তোমাকে মুসলমান বানাইতে চায়। এবার ওয়াহশীর কাছে আর একটা খবর পৌঁছে গেল, এই চিঠি যাওয়ার আগে আর একটা খবর পৌঁছে গেল যে পয়গম্বরের কাছে একটা আয়াত চলে এসেছে, আয়াত নাজিল হয়ে গেছে। কি আয়াত? ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন। এই তিনটা গুনাহ যারা করবে না, এই তিনটা গুনাহ যারা করবে না, তাদের জন্য জান্নাত। আর এই তিনটা গুনাহ যারা করছে, কশ্চিন কালে তাদের আর জান্নাতে যাওয়া হবে না। এই খবর ওয়াহশীর কাছে চলে গেল। এবার ওয়াহশী আবার দ্বিতীয় চিঠি লিখলো, ও গো পয়গম্বর, আমি তো মুসলমান হব, কিন্তু আমি মুসলমান হয়ে কি লাভ? আপনার কাছে যেই তিনটা গুনার খবর চলে আসছে, ওই তিনটা গুনাই তো আমি ওয়াহশী করেছি। আমি যদি মুসলমান হয়ে আমার কোনো লাভ থাকতো তাহলে না হইতাম। এখন মুসলমান হয়ে লাভ কি? আমি তো জান্নাতই পাবো না, আমার তো মুসলমান হওয়ার দরকার মনে করছি না। মুসলমান ভাইরা রে আমার, কথাগুলি খুব ভালো করে বুঝবেন। আসলেও তো তাই, পয়গম্বর খুব চিন্তায় পড়ে গেলেন। আসলেও তো তাই, আমার আর কোনো উম্মত ইসলাম গ্রহণ করতে আসবে না, কারণ
এই তিনটা গুনাহ তো ইসলামের বাইরে যারা থাকে অবশ্যই তারা মূর্তির পূজা করেছে, ঠিক কিনা বলেন? যারা ইসলামের বাইরে ছিল তাদের জন্য জিনা করা জায়েজ না না জায়েজ? জায়েজ। আবার যারা ইসলামের বাহিরে ছিল বলেন তো দেখি তারা হত্যা করে কি করে না? ও মুসলমান, অনেক কিছু তারা হত্যা করে। ও মুসলমান, সব কথা আমি এখন বিস্তারিত বলতে পারছি না, সময় নাই। আমরা যদি এখানে বলি, আমি ছোট্ট করে একটা কথা বলি, যে এখানে আমরা যারা আছি হয়তো যদি বলি কে কে হত্যাকারী আছেন, কেউ হাত উঠাইতে পারবেন না, কারণ হত্যা করি নাই, ঠিক কিনা? আমি যদি বলি কে কে জেনাকারী আছেন, হয়তো শরম করে হোক আর যেভাবেই হোক হাত উঠাইবেন না। কিন্তু আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এই জায়গায় যারা আছেন তাফসীরের কিতাব যা সাক্ষী দেয়, আমি যদি বলি এই দুইটা গুনাহই আমাদের সকলের ভিতরেই প্রায় আছেই আছে, ঠিক কিনা বলেন? তা আমি একটু টাচ দেই, খুব খেয়াল করে শুনবেন, রাগ করবেন না। এই যে হত্যা করা, অন্যায়ভাবে হত্যা করা, রাসূলকে জিজ্ঞাসা করা হলো আমাদেরকে একটু বুঝায় দেন অন্যায়ভাবে হত্যা করার কি কি কারণ আছে, কি সিস্টেম আছে। পয়গম্বর তো বললেন হাকিকাতান হুকমান, হাকিকাতান তো সরাসরি কাউকে হত্যা করলেন করা এটা আছে। দ্বিতীয় নাম্বার হলো যারা, পয়গম্বর বলেন খাবার ফুরায় যাওয়ার ভয়ে, মা বাবার খাবার ফুরায়া যাবে, তারা খাইতে পারবে না, এই ভয়ে সন্তানকে গলা টিপে হত্যা করে। এর অর্থ ব্যাখ্যা করে দেখা গেল যারা জন্ম নিয়ন্ত্রণ করে তারা সকলেই হত্যাকারী, সন্তান হত্যাকারী। জোরে কন নাউজুবিল্লাহ। এই অপরাধী আমাদের বাংলাদেশে আছে না নাই? আমি কি কথা এখন মিথ্যা বললাম? যে এখানে সবাই প্রায় অনেকে আছেন সন্তান হত্যা করেছি আমরা, মানুষ অন্যায়ভাবে নফস হত্যা করেছি, এই গুনাহ থেকে সবাই কিন্তু বাঁচতে পারতেছি না। 2 নাম্বার জেনা, 3 নাম্বারের, অর্থাৎ এই আলোচনায় 3 নাম্বার যেই কথা সেটা হলো জিনা। পয়গম্বরকে জিজ্ঞাসা করা হলে পয়গম্বর 1 নাম্বার হাকিকতন তো বলেই দিলেন সরাসরি জেনার কথা, আর 2 নাম্বার হুকমান জেনা। এই হুকমান জেনার ভিতরে আমরা অনেকেই পড়ে আছি, না হয় দেওয়ার ব্যাপারে, না হয় নেওয়ার ব্যাপারে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি সুদ খায়, কোনো ব্যক্তি যদি সুদ খায়, সাধারণ জেনা নয়, সে নিজের গর্ভধারিণী মায়ের সাথে 35 থেকে 36 বার জেনা করার গুনাহ হয়ে যায়। জোরে কন নাউজুবিল্লাহ। বলেন এই গুনাহটা আমাদের সমাজে আছে না নাই? এখন যদি বলি যে আপনারা সুদ খান নাই, কিন্তু অনেক তো সুদ নেয়, টাকা নেয় কি নেয় না? টাকা না দিলেও নেয়, কিস্তি এই সেই। মুসলমান, এগুলোও কিন্তু তাফসীরের কিতাবে ধরেছে। আমি বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি না, আরো অনেক আছে যেগুলো তুলে ধরলে আপনারা সবাই আমরা ফেসে যাব, ঠিক কি না? কিন্তু সময়ের সংক্ষেপ। ও মুসলমান, খুব ভালো করে বুঝবেন। এবার যখন ওয়াহশী বলল ও গো পয়গম্বর, আমি তো মুসলমান হব, কিন্তু এই 3টা গুনাহই তো আমার ভিতরে আছে। রাগ করলেন? আমি যে কথাগুলো বললাম রাগ করলেন? এখানে বসেছি সফল হওয়ার জন্য, রাগ করে লাভ আছে? সফল হওয়ার জন্য বসেছি। আমাদের চিন্তা করতে হবে হুজুর যে কথাগুলো বলে, যদি সফল হইতে সেগুলো বাধা হয়, সেগুলো আমরা বর্জন করতে রাজি আছি, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা রে আমার, এইবার যখন ওয়াহশী চিঠি লিখলো গো পয়গম্বর আমি চলে গেলাম, আমার তো মুসলমান হয়ে লাভ নাই। পয়গম্বর টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, আর এখন কি করা যায়? আমার তো কোনো উম্মত এখন মুসলমান হইতে আসবে না, আসলেই তো এই আয়াত যদি শুনে, এই আয়াত যদি তাদের সামনে পড়ে, তাহলে তো আর তারা লাভবান হবে না। এই চিন্তা করে মুসলমান হওয়া বাদ দিয়া দিবে। ও মুসলমান, এই চিন্তা করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল যাও, আমার পয়গম্বরের চিন্তা মুক্ত করে আসো, আমার পয়গম্বরকে চিন্তা মুক্ত করো, আমার পয়গম্বরকে দেখো একটু হাসি ফুরায় আসো। সুবহানাল্লাহ।
ও মুসলমান কি নিয়ে পাঠাইলেন? এখন এই কথা শুনলে সবাই খুশি হয়ে যাব। এই তিনটা গুনাহ আমি বললাম যেগুলো, সেগুলো আল্লাহ বলেন এই গুনাহগুলো করার পরেও যদি কোনো ব্যক্তি ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, এই তিনটা গুনাহ করার পরেও যদি কোনো ব্যক্তি তওবা করে, ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, আমলে সালেহ করে, আমি তাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ, জোরে কোন। এখন খুশি না বেজার? এখনো খুশি হয় নাই। ওয়াহশী এখনো খুশি হয় নাই, কারণ প্রশ্ন আছে। কি প্রশ্ন? ও গো পয়গম্বর, আমি তওবা করলাম, ঈমান আনলাম, এটা আমার উপস্থিত কাজ, আমি করতে পারলাম, কিন্তু আপনি যেই শর্ত জুড়ে দিলেন জান্নাত পাওয়ার জন্য, ওয়া আমিলা আমালান সালিহা, আমলে সালেহ করতে হবে, ওইটা তো আমার জানা নাই। আমি কতটুকু আমলে সালেহ করলে জান্নাত পাবো, এইটার একটা নির্ধারণ করে দেন। কারণ আমি এই মুহূর্তে তওবা করব, এই মুহূর্তে ঈমান আনবো, আর কি পরিমাণ আমলে সালেহ হলে জান্নাতে যেতে পারবো। কারণ আমার যদি আমলে সালেহ সেই পর্যন্ত না করতে পারি জান্নাত পাবো না, তাহলেও তো আমার ঈমান এনে লাভ নাই। প্রশ্ন আছে না নাই? তওবা করলাম, ঈমান আনলাম, মরার কি কোনো টাইম আছে? কিন্তু যে পরিমাণ আমল করলে জান্নাত পাবো, সেই আমল আমি কতটুকু করব, যদি না পারি তাহলে তো আমি সেই থাকলাম। মুসলমান ভাইরা রে আমার, এই প্রশ্ন করার পরে হযরতে জিবরাইল আমিনকে আবার পাঠায় দিলেন, যাও এই আয়াতের দ্বিতীয় অংশ তো এখনো তেলাওয়াত করো নাই, এখনো তো পয়গম্বরের উপরে দাও নাই। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য কি নিয়ামত দিয়া দিলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। শুকরিয়া আদায়, আবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, বলে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কোন ব্যক্তি যখন তওবা করবে, ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সালিহা, যে পর্যন্ত করলে জান্নাতে যাওয়া যাবে, বলে ওই পর্যন্ত আমলে সালেহ না করলেও ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, বাদদালা ইউবাদদিলু, পরিবর্তন করে দেওয়া, সাইয়্যাতিহিম তাহাদের গুনাহ, হাসানাত অর্থাৎ বিল হাসানাত মানে নেকির দ্বারা। আল্লাহ বলেন তওবা করলে তার জিন্দেগীর সমস্ত গুনাহ আমি নেকির দ্বারা পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ, জোরে কোন। মুসলমান ভাইরা রে আমার, আমরা এখানে এসেছি, অনেক মানুষের 50 বছর বয়স আছে না নাই? অনেক মানুষের 80 বছর বয়স হয়ে গেছে, আবার কেউ আমাদের হয়তো এখানে আসতে পারে নাই, 100 বছরের মানুষ আছে। এই 100 বছরের জিন্দেগি আমরা অনেকে আছি গুনায় জর্জরিত, আজ পর্যন্ত কোনো নেকি করতে পারি নাই, কোনোদিন তওবা করতে পারি নাই, আজ পর্যন্ত পশ্চিম মুখ উল্টো করে আসার খাই নাই, ঠিক না ভাই? ঠিক বলেন। এমন আল্লাহ বলেন তার গুনাহ আসমান সমান হয়ে গেছে, জমিন আর আসমানের জায়গা ফাঁকা রাখে নাই। এত গুনাহ করার পরেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সে যদি একবার তওবা করে, তার গুনাহগুলো কিভাবে আমি পরিবর্তন করে দেই নেকির সাথে। একটা উদাহরণ দিলে বুঝবেন। ও মুসলমান, বর্তমান সময়ে সবচাইতে বড় ইন্টেলিজেন্ট একটা যন্ত্রের নাম কি বলেন তো দেখি? কম্পিউটার। তার খালাতো ভাইয়ের নাম কি? দেশে মোবাইল আইছে, কইছি না আগে একটা গজল। মুসলমান ভাইরা রে আমার, আমি একটা উদাহরণ দিচ্ছি। এই মোবাইলেই বলেন আর কম্পিউটারেই বলেন, একজন মানুষকে যদি বলা যায় আপনাকে টাইম দিলাম 1 মাস সময়, এই 1 মাস সময়ের ভিতরে এই এলাকার এই ইউনিয়নের ভিতরে যত মহিলা মানুষ আছে, কি মানুষ আছে, যত মহিলা মানুষ আছে সবগুলো মানুষের গণনা করবেন এবং তাদের নামগুলো উঠাবেন, আদমশুমারি আছে না নাই?
1 মাস সময় দিলাম, এই 1 মাস সময়ের ভিতরে আপনি যদি খাওয়া আর ঘুম ঠিক মতো করে আপনি যদি সঠিকভাবে সময় দেন, তাহলে এই ইউনিয়নের সকল মানুষের নাম লেখা যাবে, নইলে লেখা যাবে না। এবার যখন ওই ব্যক্তি চলে আসছে আনন্দে গদগদ, কষ্ট হচ্ছে নাকি? ওটা বসে করে যে অল্প সময় আলোচনা করব। মুসলমান, আমার পরে তো আরো অনেক বড় আলোচক আছে নাই? আগে যদি উঠে যান তাহলে তো যার জবান দিয়া মধু ঝরবে ইনশাল্লাহ, আমাদের জবান দিয়া তো পানিও ঝরে না। বুঝতে পারছেন কি? আলহামদুলিল্লাহ। তবে তৃষ্ণার্ত সময় মধুর চেয়ে পানিও ভালো লাগে নাকি? কন ভালো লাগতেছে কিনা জানি না, তবে উপকার হবে। আশা করি একটু মনোযোগ সহকারে শোনেন, উপকার হবে। যে গুনাহগুলো আমাদের দ্বারা হচ্ছে, আল্লাহ তাআলার কাছে আমরা এখানে তওবা করলে আল্লাহ আমাদের 1 নাম্বার শর্ত, জান্নাতের 1 নাম্বার শর্ত পূরণ হবে। আর 2 নাম্বার শর্ত তারপরে আলোচনা করবে ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, মাইক আলাদা আছে, মাইকটা ক্লিয়ার করেন, চেনচেন করতেছে। মুসলমান ভাইরা রে আমার, খুব ভালো করে বুঝবেন, এই ব্যক্তি 1 মাস যাবত লিখতেছে, 25 দিন অতিবাহিত হয়ে গেল। এবার তার ঊর্ধ্বতন কর্মকর্তা ইনচার্জ এসে চেক করার জন্য আসলো, দেখি সে সঠিক কাজগুলো করে নাকি। তাকে ট্যাগ করে দেখে যে না না না, ওই ব্যক্তিটা তো 25 দিন যাবত ভুল করতেছে। কি করতেছে? ভুল করতেছে। তাকে বলছিলাম মহিলা মানুষের নামগুলো লিস্টি করতে, কিন্তু সে তো শুধু পুরুষ মানুষের নাম লিখতেছে। ফোন দিয়া ডাক দিয়া বলে, এ মিয়া কি করো? তোমাকে বলা হলো মহিলা মানুষের নাম লেখো, তুমি তো লিখতেছো পুরুষের নাম, তোমার কি চাকরি থাকবে? ডিলিট করো, তাড়াতাড়ি ডিলিট করো, আবার এই 5 দিনে যা পারো করো। কিন্তু অপশন হলো, দেখবেন যারা কম্পিউটার অথবা মোবাইলের কিবোর্ড চালাইতে পারে, একটা নাম লিখতে কয় সেকেন্ড সময় লাগে? 10 সেকেন্ড। এটা ডিলিট করতে গেলে, একটা করে ডিলিট করতে গেলে আবার সেই 10 সেকেন্ড টাইম লাগে। বলেন তো দেখ, তাহলে এই নামগুলো 25 দিন যাবত যা লিখছে, ডিলিট করতে কয়দিন লাগবে? কারণ ডিলিট করতে আগে চাপ দিতে হবে। 2টা অপশন আসে, ডিলিট আর ক্যান্সেল। ডিলিটে মারলে ওকে, আর ক্যান্সেল ওকে মারলে তাহলে ডিলিট হয়। ঠিক না ভাই? ঠিক বলেন। হ্যাঁ, যুবক ভাইরা বোঝে, কারণ মোবাইল আছে না। মুসলমান ভাইরা রে আমার, কিন্তু মোবাইলের ভিতরে একটা অপশন আছে। আমি আপনি যদি সেই 25 দিন যাবত যে ভুলগুলো করলাম, একটা যদি চাপ দেই, সিলেক্ট হয়ে যায়, এরপরে একটা এই কানিতে উপরের দিকে একটা অপশন আসে, অল সিলেক্টেড। আসে না? আসে কিনা? এবার ওই অল সিলেক্টেডে যদি চাপ দেই, তাহলে আর একটা অপশন চলে আসে, অল ডিলিট ওর ক্যান্সেল। এবার অল ডিলিটে যদি চাপ দেন, বলেন তো এই 25 দিনের ভুল নামগুলো কতক্ষণ লাগবে মুছতে? র্যাম রোম এবং প্রসেসর, কম্পিউটারের প্রসেসর যদি ভালো হয়, তাহলে 1 থেকে 2 সেকেন্ড। ঠিক না ভাই? ঠিক বলেন। মুসলমান ভাইরা রে আমার, কিন্তু আজ পর্যন্ত কোনো কম্পিউটার অথবা কোনো মোবাইলের এমন অপশন আসছে নাকি যেই 25 দিনের ভুলগুলা 1 সেকেন্ড বা 10 সেকেন্ড আমরা দিলাম 1 ঘন্টা, সে 1 ঘন্টার ভিতরে 25 দিনের ভুলগুলা পরিবর্তন হয়া মহিলা মানুষের নামের জায়গায় পুরুষ মানুষের নাম হয়ে যাবে? এমন কি আছে? হয় নাই। আল্লাহ বলেন, এত দামি আর এত ইন্টেলিজেন্ট যন্ত্র তোমাদের পৃথিবীর ভিতরে দিয়ে দিলাম, কিন্তু এই মুহূর্তে উম্মতি মুহাম্মাদের জন্য আমি যে অস্ত্রটা দিয়ে দিলাম, যেই যন্ত্রটা দিয়ে দিলাম, তওবা নামক যন্ত্র, কোন ব্যক্তি 100 বছর কেন 1000 বছর যদি কারো হায়াত হয়, আর সেই 1000 বছর পর্যন্ত যদি গুনাহ করতে থাকে, এরপরে যদি সে বুঝে শুনে একবার তওবা করে, আমি আল্লাহ শুধু তার গুনাহগুলো ডিলিট করে দেব না, মুছে দেব না, আমি আল্লাহ তার গুনাহগুলো নেকির দ্বারা পরিবর্তন করে দেই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দয়ালু, আমাদের জন্য বসে আছেন।
কে আল্লাহ তোর কাছে পাঠায়া দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে কোন। পৃথিবীতে ভালোবাসার মানুষ একজন, যার পায়ের নিচে বেহেশত আমার, সেই তো আমার মা। পৃথিবীতে ভালোবাসার মানুষ একজন, যার পায়ের নিচে বেহেশত আমার, সেই তো আমার মা। কথা বলেন ঠিক কিনা? তাহলে জান্নাতের চাবি পাওয়া যাবে। ও মুসলমান, এই দুইটা কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এক নাম্বার, যত গুনাহ হয়েছে আল্লাহ মাফ করতে রেডি। 1 সেকেন্ডের ভিতরে আল্লাহ মাফ করে দিবেন যদি খাস দিলে তওবা করতে পারি। আমরা এখান থেকে, আমাদের বড় ভাই আসছে, তার হাতে আমরা তওবা করে এখান থেকে আমরা জান্নাতের মালিক হয়ে যাব। 2 নাম্বার, যাদের জান্নাত বাড়িতে আছে ভাই, যাদের এখনো মা আর বাবা বেঁচে আছে, খেদমত করার চেষ্টা করেন, খেদমত করেন, নইলে কিন্তু জান্নাত পাওয়া যাবে না। অনেক ইতিহাস আছে, আলকামা রাদিয়াল্লাহু তাআলা সাহাবী পর্যন্ত পায় না, আর আমরা তো কোনকার কি, ঠিক না ভাই? ঠিক বলেন ও মুসলমান। এই জন্য 2 নাম্বার আবদার আমি করে গেলাম, মা বাবা যাদের বেঁচে আছে তাদের একটু খেদমত করার চেষ্টা করেন। আর যাদের বেঁচে নাই, যখন হাত তুলবেন আল্লাহর দরবারে একটাই আর উপায়, সেটা হলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলি আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা, সংক্ষিপ্ত বলাই যায় না, অনেক হয়েছে, কি কন? কষ্ট দিয়েছি না? মাফ করবেন ইনশাল্লাহ। যদি মানার মতো কথা হয় মানার চেষ্টা করবেন। এই বলে আমি শেষ করছি। আসসালাম।